হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, পুলিশ প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং খুবই খুশির খবর বলতে পারো। তো বন্ধুরা, তোমরা জানো আজকে কিন্তু সুপ্রিম কোর্টে তোমাদের ওবিসি কেসের হিয়ারিং ছিল। তো বন্ধুরা, সেই ওবিসি কেসের হিয়ারিং থেকে কিন্তু সবুজ সিগন্যাল মিললো রাজ্য সরকারকে। তোমরা বলতে পারো রাজ্য সরকারের যে রিক্রুটমেন্টগুলো আছে সেই রিক্রুটমেন্টগুলো চালিয়ে যাওয়ার জন্য সবুজ সিগন্যাল মিললো রাজ্য সরকারকে। তো বন্ধুরা, সমস্ত কিছু বিস্তারিতভাবে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি, একদম এ টু জেড। তাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না। এবং বন্ধুরা, তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দিয়ে থাকি। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নাও। তোমাদের কিন্তু ওবিসি নিয়ে কিন্তু সবুজ সিগন্যাল দিল রাজ্য সরকারকে। কারণ বন্ধুরা, তোমাদেরকে একটু বলে নেই, তোমরা জানো রাজ্য সরকার একটা সার্ভের মাধ্যমে কিন্তু 140টা কমিউনিটির একটা নতুন তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু স্থগিত করে, ওকে। এবং সেটা নিয়েই কিন্তু রিভিউ পিটিশন করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। তারই কেস কিন্তু আজকে ছিল। আমি তোমাদেরকে বলেছিলাম আজকে হবে সেই রিভিউ পিটিশনের তো নতুন তালিকা যে করা হয়েছিল তার কেস। এবং গতকাল অর্থাৎ মঙ্গলবার অর্থাৎ আগামীকাল কিন্তু তোমাদের মেন হিয়ারিং আছে। তো আজকে যে হিয়ারিং ছিল অর্থাৎ যে নতুন তালিকা যেটা প্রকাশ করেছিল রাজ্য সরকার, সেই তালিকা যেটা কলকাতা হাইকোর্ট স্থগিত করেছিল তার উপর কিন্তু স্টে অর্ডার দিল। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যেটাতে স্টে অর্ডার দিয়েছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যেটাকে বাতিল করেছিল, আপাতত কিন্তু সেটা বাতিল হবে না, সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। ওকে, তো তোমরা দেখে নাও সম্পূর্ণ বিস্তারিত। ওবিসি মামলায় স্বস্তি রাজ্যের। হাইকোর্টের ওবিসি স্থগিতাদেশে স্থগিত। শীর্ষ আদালতে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জট কাটলো। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্যের। নতুন ওবিসি লিস্টে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ডিটেল জানবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, অত্যন্ত বড় স্বস্তি রাজ্যের জন্য, তার কারণ দীর্ঘদিন ধরেই ওবিসি মামলা চলছিল। আজকে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয় এবং সেখানে প্রধান বিচারপতির তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে এক্সিকিউটিভ অর্ডারের উপর কিভাবে হাইকোর্টের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কাউন্টার আর্গুমেন্ট যারা আইনজীবীরা ছিলেন তাদের তরফ থেকে কাউন্টার আর্গুমেন্ট সিনিয়র অ্যাডভোকেট রঞ্জিত কুমার, তার কাউন্টার আর্গুমেন্ট ছিল যে রাজ্য সঠিক নিয়ম মেনে এবং এই ব্যাকওয়ার্ড ক্লাসেসের তরফ থেকে নতুন তালিকা তৈরি করা হয়নি। কিন্তু সর্বোচ্চ আদালত গোটা শুনানির শেষে তারা জানিয়ে দিয়েছে যে এই নতুন যে ওবিসি তালিকা তৈরি করা হয়েছে, রাজ্যের যে ব্যাকওয়ার্ড কমিশন যে তালিকা তৈরি করা হয়েছে, তার উপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল সেই স্থগিতাদেশের রায়ের ওপর আপাতত স্থগিতাদেশ থাকছে। সর্বোচ্চ আদালতের তরফ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হবে নতুন বেঞ্চ গঠনের জন্য এবং এই মামলা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যাতে তার নিষ্পত্তি করা হয় সেই নির্দেশ দেওয়া হবে। সর্বোচ্চ আদালতে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। এটুকু আমি তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে নিয়োগ সংক্রান্ত এবং পড়ুয়াদের ভর্তির বিষয়ে যে বড় সড় বাধা ছিল সেই বাধা কিন্তু এই রায়ের ফলে জট কেটে গেল একেবারে। বেশ।